হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে যদিও বা উঠে পড়ি, তবে জানো তো কাজকর্মগুলো শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম আর নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম। কারণ সকাল থেকে নিজেকে যদি একটু সময় না দিই তাহলে সারাটা দিনের মধ্যে একটু সময়ও কিন্তু পাই না। অনেকে মনে করে আমার একার সংসার, সেরকম কোনো কাজবাজ থাকে না। সত্যি কথা বলতে নিজের একটা বাড়ি থাকলে ছোট্ট সংসারে টুকিটাকি অনেক কাজকর্ম আছে, আর আমি সারাদিন কিন্তু কাজকর্মের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি। আর জানো তো, আর এই বাড়িতে আমার অনেক কাজ আছে যেগুলো আমি একা হাতে সামলাই আর সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ভাবলাম চলো ঘরটাকে আগে গুছিয়ে নিই, কারণ ঘরটা এতটাও অগোছালো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না। রাতেরবেলা যতই গুছিয়ে রাখি না কেন, টিকটিকি আরশোলা, তারপরে আমরা যেহেতু ঘরের ভিতরে থাকি না, ভীষণ পরিমাণে কেমন একটা হয়ে থাকে। বিশেষ করে ওই যে টিকটিকির পটি এখানে সেখানে করে রাখে, জানালার সাইডগুলোর মধ্যে পর্যন্ত করে রাখে। আমি কিন্তু প্রত্যেকটা দিন রাতেরবেলা ঘুমানোর আগে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি, কিন্তু সকালবেলা সমস্ত কিছু আবার ঝাড়তে হয় ওই যে টিকটিকির কারণে। আর চেয়ারগুলো না রোজ দিন মোছা হয় না, দেখি নিচে একটু হালকা হালকা কেমন একটা ধুলো পড়ে আছে। তো সব সময় তো আমি মুছি না, কারণ চেয়ারের মধ্যে ওই যে কাপড় দেয়া থাকে, কাপড়গুলোও কিন্তু ঝাড়তে হয়, ভালো করে পরিষ্কার করতে হয়, করে সুন্দর করে বিছিয়ে রাখি, তাহলে কি বলতো দেখতে ভালো লাগে। এমনিতেও চেয়ারগুলো আমার ছেলে না টানা হেঁচড়া করে করে দাগ ফেলে দিয়েছে। এগুলো কিন্তু আমি প্রথমবার, আমার এই ঘরের জন্য কোনো ফার্নিচার ছিল না, তখন কিন্তু আমার জমানো টাকা থেকে এই চেয়ারগুলো আমি কিনেছিলাম। তো সত্যি কথা বলতে ঘরের প্রত্যেকটা জিনিস আমার পছন্দের। আর জানো তো, এক একটা জিনিস অনেকটা কষ্ট করে আমি কিন্তু আস্তে আস্তে এই ঘরটাকে সাজিয়েছিলাম। আমার এই ঘরে কোনো জিনিসপত্র ছিল না, তোমরা আগে যখন আমার ব্লগ দেখতে তখনই দেখতে। আর এখন আমার ঘরটা পুরোটা ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে আমার সংসারটা আরও পরিপূর্ণ হবে, কিন্তু তার জন্য আমাকে অনেকটা কষ্ট আর ধৈর্য ধরতে হবে, তাহলে সবই একদিন হবে। এটা সবারই ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। তো যাই হোক, এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন চেয়ারগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এই যে গুছিয়ে রাখছি। যে কোনো জিনিস আমরা দেখবে গুছিয়ে রাখি, তারপরেও দেখবে পরিষ্কার করে গুছিয়ে রাখলে তখন বেশ ভালো লাগে। বাইরে একটু কাজ আছে, সেগুলো করব। তার আগে ভাবলাম চলো, ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আমি এই ঘরটা আগে ঝাড়টার দিয়ে গুছিয়ে নিই। ওই ঘরটা কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা যেহেতু আমি উষ্ণ গরম এটা সেটা করে খাই, সেহেতু আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে মুছে তারপরে ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু গ্যাসটা ধরাই। কারণ কি বলতো, সকালবেলা উঠলে না ওই যে আমাদের যেটুকু কাজ সেটুকু আমাদের করতে হয়। ঘরের সামনে একটু জল ছিটা, বাড়ির বউদের তো এটুকু কাজ করতে হয়। অনেক সময় দেখবে ছোট ছোট নিয়ম পালনেই সংসারে অনেকটা উন্নত হয়। যাই হোক, এদিকে কিন্তু অনেকটা সকাল, এখন বাজে 5:30 মতন আর কি। আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে, না হলে এই গরমের মধ্যে কাজকর্মগুলো করতে অনেকটাই কষ্ট হয়। রাতে যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, আর এখন যেহেতু গরমকাল বুঝতেও পারো, সকালটা তাড়াতাড়ি হয়ে যায়। মনে হয় রাতে এই তো ঘুমালাম, এই তো সকাল হয়ে গেছে। চোখটা একবার বন্ধ করে তারপরে আবার দেখি খুলেও যায়, কারণ এই যে সকাল হয়ে গেলে না এক ফোঁটা আর ঘুম আসে না। আর রাতেরবেলা না অনেকটা বার করে উঠতে হয়, যেহেতু এখন গরমকাল, ঠিক করে ঘুমাতে পারি না। কন্টিনিউ না এসি চালালে না ভীষণ ঠান্ডা লাগে, যেহেতু আমার বাচ্চা আছে বুঝতেও পারো। তো একবার এসিটা দিই, ঘরটা ঠান্ডা করি, আবার এরকম করে ঘুমাতে ঘুমাতে মানে ঘুমে হয় না বলতে পারো। তো যাই হোক, সে কারণে সকাল সকাল উঠে পড়ি। কারণ কি বলতো, সকাল সকাল কাজকর্মগুলো করে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেলে না অনেকটা ভালো লাগা কাজ করে, কারণ সারাটা দিন সংসারে কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না। আমি মনে করি নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। তো যাই হোক, এখন চলে আসলাম বাইরে। তো ভাবলাম চলো, এই যে আমার এখানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম না, এখানে কুমড়োও ধরেছিল, তবে ছোট ছোট কুমড়ো দুটো হয়েছিল বেশ ভালো। তো এখন ডাঁটাগুলো না দেখি অনেকটা মানে অনেক আগা টাগা বেরোচ্ছে। তো ভাবলাম আর বেরোনোর দরকার নেই, কারণ সাইডে আরেকটা কুমড়ো গাছ হয়েছে, আর এত কুমড়ো গাছ দিয়ে কি করব। তো ভাবলাম জায়গাটা একটু পরিষ্কার করে নিই, কারণ বর্ষা হলে না তখন জল হয়ে যাবে চারদিকে, তখন ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে। এবার কিন্তু কুমড়োর ডাঁটা একদমই খাওয়া হয়নি, আর সেরকম বড় হয়নি আর কি ডাঁটাগুলো। তো জানো তো, একদিন রান্না করেছিলাম আর করা হয়নি।
তবে এই যে বেছে বেছে কিছু ডাঁটা আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো আমি রান্না করব। কারণ জানো তো আমি কোনো জিনিস ফেলতে একদমই পছন্দ করি না। আর বাড়িতে লাগানো যে কোনো শাক সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু গাছের মধ্যে কোনো ওষুধও ব্যবহার করি না, শুধু একমাত্র জল আর গাছের গোড়ার মধ্যে একটু মাটি। তো ডাঁটাগুলো ভীষণ ভালো, জানো তো এত পরিমাণে আঁশ উঠেছে আর একদমই নরম। কিন্তু এই যে ডাঁটাগুলো অনেকটা বুড়ো হয়ে গেছে, তারপরও আমি ফেলিনি, যেটুকু ফেলার দরকার সেগুলো ফেলে ভালো করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর পুরো বাড়িটার মধ্যে যেটুকু ঘাস হয়েছে সবটা তুলে নিয়েছি। আর তুলতে তুলতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর আসলে কি বলতো, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট পাট আছে, জায়গা আছে, যেগুলো আমাকে প্রত্যেকটা দিন ঘাস তুলতে হয়, না হলে ভীষণ ঘাস হয়ে যায়। তো জানো তো বাড়ির সামনে এরকম ঘাস টাস হয়ে থাকলে না আমার ভালো লাগে না। তো ভাবলাম সকাল সকাল এগুলো পরিষ্কার করতে করতে আর এদিকে ঘেমে টেমে আমি পুরো স্নান হয়ে গেছি। তো ভাবলাম চলো স্নানটা সেরে নিই। আর এদিকে স্নানটা সেরে নিলাম। আর এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ কি বলতো ছেলেও দেখি অনেক আগেই উঠে পড়েছে। তো ওকে আমি বসিয়ে রেখে বাকি কাজকর্মগুলো সেরেই ঘর টরগুলো মুছে স্নানটা সেরে নিলাম। কারণ দেখবে সকাল সকাল কাজকর্ম করার পর না প্রচণ্ড ঘেমে যায়, তখন মনে হয় যে না একটু স্নান করে নিলে বেশ ভালো। তো এই যে এখন চা করে নিয়েছি। আর ছেলের জন্য করেছিলাম সুজি। তো ওকে সুজিটা খাওয়াবো, তার আগে ভাবলাম আমি চাটা খেয়ে নিই, কারণ সুজিটা না একটু ঠান্ডা হতে দেরি হবে। আর আমার ছেলে না টোস্ট বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে। তো ওকে দুটো দিলাম, তারপরে ওকে খাওয়ালাম, তারপরে ওকে কি বলতো একটু পড়ালাম, তারপরে এই যে ডাটাগুলো কাটলাম। এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু আমার চলে গেছে। আর ওকে এখন করতে দিয়েছি ড্রয়িং, কারণ ওই যে সবসময় ওকে খাতা পেন দিয়ে রাখার চেষ্টা করি এই গরমের মধ্যে, না না হলে দৌড়াদৌড়ি করে। আর ও কিন্তু ড্রয়িং করতে ভীষণ পছন্দ করে, তো আমি মোবাইল থেকে বের করে দিয়েছি। আর ও কিন্তু ওখান থেকে দেখে দেখে ড্রয়িংগুলো করছিল। তো ভাবলাম এভাবেই বসিয়ে রাখি, কারণ একার সংসারে না বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে অনেকটাই অসুবিধা হয়, যেহেতু গরমকাল। আমার পেছন পেছন চলে আসে রান্নাঘরে, বলে কি আমাকে তোমাকে আমি হেল্প করে দেব। তো ও তো বুঝে না। তো যাই হোক, ওকে কিন্তু এভাবে বসিয়ে রেখে আমি গেছিলাম রাস্তার পাশে, ওখান থেকে মাছ নিয়ে আসলাম। তো দেখি মাছগুলো মোটামুটি ভালোই আছে। তো মাছের মধ্যে তেল হয়েছে, কারণ তেলটা না আমার বেশ ভালো লাগে। আর সবসময় মাছালা আসলে না আমাকে কিন্তু তেলটা দিয়ে যায় আর কি, আমি বলি যে আমাকে তেলটা দিয়ে যাবে, কারণ তেল খেতে আমি ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো এদিকে মাছগুলো ধুয়ে যেটুকু ফ্রিজে রাখা সেগুলো ভরে নিই, কারণ এই গরমের মধ্যে না মাছ টাছ বাইরে রাখা একদমই সম্ভব হচ্ছে না, মনে হয় সমস্ত কিছুর সাথে সাথে না কেমন একটা নরম হয়ে যায়। তো যাই হোক, এদিকে তেলটাও বাড়ন্ত হয়ে গেছে, সেটাও ঢেলে নিলাম। আর ডাটাগুলো কাটতে আমার বেশ খানিকটা সময় লেগেছে, যেহেতু কি বলতো ছোট ছোট করে কেটেছি ডাটাগুলো না। ওই যে সিমের বিচি দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব, আর আমার বেশ ভালো লাগে। বেশ অনেক দিন হয়ে গেছে এভাবে রান্না হয় না, আমার মা সবসময় এভাবে রান্না করতো। তো ভাবলাম চলো আগে সমস্ত কিছু কাটাকুটি করে রেখে দিই, তাহলে রান্না করতে না বেশিক্ষণ অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়েও যাবে। বাইরে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর। তো গাছ থেকে তুলতে গেছিলাম বেগুন, তবে গাছে বেগুনগুলো সমস্তটা ছোট ছোট, তবে ওই যে ছোট ছোট বেগুনগুলো আবার বেশ ভালো লাগে, কারণ বেশি একটা বড় হয়ে গেলে না দানা হয়ে যায়, তখন কেমন একটা লাগে। তো যাই হোক, চারটে কচি কচি আমি তুলে নিলাম। দেখেছি এগুলো বেশি একটা বড় হবে না, কারণ ওই যে সার ওষুধ দিই না, তো কারণ নাহলে পোকা লেগে যায় আর কি। আর যেহেতু ভীষণ রোদ পড়ছে, তো ভাবলাম চলো কয়েকটা তুলে নিই আর সেগুলো রান্না করব মাছের তেল দিয়ে। আর এখানে অল্প করে শসা দিয়ে আলু দিয়ে মাছ করব, তো সেগুলোও কেটে নিয়েছিলাম। এই গরমের মধ্যে বিশ্বাস করো খাওয়া দাওয়া করতে একদম ভালো লাগে না, তারপরে ওই যে রান্না করতে হয়। ভাবি যে আমি না খেলে কি হবে, ছেলেকে তো খাওয়াতে হবে, ওর জন্য তো রান্না করতে হবে, না হলে না একার জন্য না রান্না করতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। আর সেরকম আমি রান্নার ঝামেলাটাও রাখি না, সবসময় সিম্পল রান্নাবান্না করার চেষ্টা করি, কারণ ছেলে খাবার নিয়ে ভীষণ বায়না করে, জানো তো। অনেক বাচ্চারা সবজিপাতি খেতে ভীষণ পছন্দ করে, আমার ছেলে না ভাত খেতে একদমই চায় না, জানি না কেন। কবে যে ও নিজে হাত ধরে ভাত খাবে জানি না। আর ও সবসময় ফলমূল এটা সেটা খেতে বেশ পছন্দ করে, তো আমি সবসময় ওকে কিন্তু ফল একদমই সকাল থেকে ওই যে দেওয়ার চেষ্টা করি। আর ভাবলাম এখন যেহেতু আমের দিন, আর এখন আমটাই খাবে, কারণ জানো তো আমের দিনে তো আম তো খেতেই হবে, তাই না? আর আমটা তো বেশ ভালো জিনিস। তো ওকে এদিকে আম কেটে দিয়েছি আর বসে বসে খাচ্ছিল, আর আমি এদিকে ঝটাপট করে রান্নাটাও করে নিয়েছিলাম। একদিকে মাছের তরকারি, আরেকদিকে এই যে মাছের তেলটা, দুপাশে রান্নাটা বসিয়ে দিলে কি বলো তো তাড়াতাড়ি হয়েও যায়।
কারণ এই যে গরমের মধ্যে রান্না করে না থাকতে ভালো লাগে না, সব সময় চেষ্টা করি সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিই। এদিকে আমার বেডরুমটা এখনও গোছানো হয়নি, ছেলে ওখানে বসে খেলা করছে, আরেকবার এই ঘরে এসে লিখছে, এরকম করছে। তো ভাবলাম ও ঘরের ভিতরে থাকুক, একটু খেলা করুক, যা ইচ্ছে তাই করুক, আমি এদিকে রান্নাঘরের কাজটা সেরে নিই। আর এই যে আমার কিন্তু চটজলদি রান্নাবান্না হয়ে গেছে। আসলে কি বলতো, রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সমস্ত কিছু রেডি করতে একটুখানি তো সময় লাগে। তবে এই গরমে চেষ্টা করি তাড়াতাড়ি রান্নার কাজটা আগেই সেরে নিতে। আসলে একে তো গরম, তার মধ্যে টিনের এই যে তাপটা শরীরের মধ্যে এমনভাবে লাগছে মনে হয় আগুনের গোলার মধ্যে ঢুকে পড়েছি। বিশ্বাস করো, আমার যেহেতু রান্নাঘরে কোনো জানালা কিচ্ছু নেই, মানে এত গরম এত কষ্ট হয়, তার মধ্যে পুরোটা বারান্দায় আমার টিনের। দুপুরবেলা এত গরম লাগে, কিন্তু জানো তো এখন যেহেতু সকাল সকাল রোদ উঠে পড়ে, সেহেতু সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। এখন বাজে 10:30টার মতন, তার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন রান্নাঘরে জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, কৌটো কাটাগুলোকে জায়গাতে রেখে দিয়েছিলাম, কারণ কৌটোগুলোকে না মুছে নিলে আমার বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি এই যে কৌটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ভাবলাম চলো এই যে সমস্ত কিছু যদি জায়গাতে গুছিয়ে রাখতে পারি তখন বেশ ভালো লাগে। আমার এদিকে ভীষণ কষ্ট হচ্ছে, আর আমি প্রচণ্ড ঘেমে গেছি, কিচ্ছু করার নেই বন্ধুরা, এরকম হয়। কারণ গরমকালে না না ঘামাই আমি থাকতেই পারি না, আর আমাকে এত পরিমাণে ঘামাই কি বলবো। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম। আর এদিকে ছেলেকে তো আমি আপেল, আম এগুলো কেটে দিই সবসময় সকালবেলা। তবে এখন যেহেতু আমের দিন, একটু আমটা বেশি করে ওকে খাওয়াচ্ছি, তো ও কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এদিকে ভাবলাম ও খেতে থাকুক, আর এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিই। তবে জানো তো, রান্নাবান্নার পর আমি রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে সাথে সাথে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে, বেশি একটা কষ্ট হয় না। তো যাই হোক, সমস্ত কাজকর্মগুলো সেরে নিলে না মনে হয় কখন যে পাকার নিচে গিয়ে একটু বসবো, কী আর বলবো। তবে কাজ তো আমাদের শেষ হয় না, সারাদিন কাজ করলে কাজ দেখবে একটা কাজের পর একটা কাজ হাজিরই হয়। তো দেখো, বিছানাটা এখন গুছিয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু 10:30 বেজে গেছে। তারপরও আমার এখনও বিছানা গোছানো হয়নি, কারণ ছেলে ওই যে সকাল থেকে এখানে বসেছিল। আসলে কি বলতো, ও একবার এই ঘরে যাচ্ছে একবার ওই ঘরে যাচ্ছে, আর তার মধ্যে আমি কাঁথাগুলোকে বালিশগুলোকে একটু বাইরে রোদ খাওয়ালাম, কারণ জানো তো অনেক দিন হয়ে গেছে রোদে দেওয়া হয় না। তো ভাবলাম একটু রোদ খাওয়াই, এমনিতেই অনেক সময় ঘাম টাম পড়ে, বুঝতেও পারো। তো একটু মাঝে মধ্যে বাইরে দিলে না বেশ ভালো লাগে, একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। যাই হোক, এদিকে এই যে ঘরটা ভালো করে এখন গুছিয়ে নেব। যদিও বা সবসময় গুছিয়ে রাখি সকাল সকালেই, কিন্তু ওই যে মাঝে মধ্যে সমস্ত কিছু একটু বাইরে রোদ দিলে তারপরে দুপুরবেলা গুছিয়ে নিই আর কি। তো এই যে এখন সোফাটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ সোফাটা আমি সবসময় অনেকটা বার করে গোছাতে হয়। দেখবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না অনেক সময় একটা কাজ অনেকটা বার করে করতে হয়। তবে মারা তো বিরক্ত হলে হবে না, তাদের তো গুছিয়ে রাখতেই হবে, কিছু করার নেই। আর সমস্ত কাজগুলো যদি টাইমের মধ্যে হয়ে যায় না বেশ ভালো লাগে, হাতেও অনেকটা সময় পাওয়া যায়। আর এই যে ঘরটরগুলো ভালো করে গুছিয়ে নিলাম, আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। বিশেষ করে জানো তো, সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলে না বেশ ভালো লাগে, মনে হয় অনেকটা কাজে কিন্তু এগিয়ে গেছে। তবে এই যে বেডরুমটা অগোছালো থাকলেও ভালো লাগে না, সেটাও গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তবে আমার ঘর সবসময় গোছানোও থাকে, কখনো সেরকম অগোছালো করে রাখি না, সেটা আমার ভালোও লাগে না। তো ভাবলাম চলো এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তবে সকালবেলা যতই ঝাড় দিই না কেন, মুছি না কেন, তবে দুপুরবেলা কিন্তু আমাকে রান্নাবান্না করার পর কিন্তু ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিতে হয়। তো এই যে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যাব ছেলেকে স্নান করাতে। আর এদিকে দেখো আমি কি পরিমাণে ঘেমে গেছি। তবে কিচ্ছু করার নেই, সকালবেলা যে মাথাটা শ্যাম্পু করেছিলাম, আসলে কি বলতো চুলগুলোও ছাড়া হয়নি, কারণ ছেড়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না। তো একটু পাকার নিচে বসবো এসিটা চালিয়ে, তার আগে ভাবলাম চলো, অনেক দিন আগে না পেয়ারা নিয়ে আসা হয়েছে, তো সে পেয়ারাগুলো না আর খাওয়া হয় না, এটা সেটা খাওয়া হচ্ছে, পেয়ারাগুলো খাওয়া হচ্ছে না। তবে এত দাম দিয়ে পেয়ারাগুলো নিয়ে আসা হয়েছিল বর যখন ছিল তখনের পেয়ারা, তবে এত নরম হয়ে গেছিলো। তো ছেলে বলছিল খাবে, ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো। তো দেখো ওই যে আজকে ভাতটা না সেরকম খায়নি, তো একটু বকা দিয়েছি, আর সে কারণে ওখানে শুয়ে আছে। ভীষণ পরিমাণে বাচ্চাদের না এখন সেন্টিমেন্ট বেশি পরিমাণে, কিছুই বলা যায় না। তবে চলো এখন একটু বসলাম হাওয়াতে আর কি। আর দেখবে কাজকর্মগুলো সেরে যদি একটু বসা যায় তখন বেশ ভালো লাগে। তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।